সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অনু, আপনাদের বন্ধু। আজ হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো। তো সেখানেই যাচ্ছি মা মেয়ে দুপুরবেলায় পুজো দেওয়ার জন্য। আর এই হাসিটা দেখছেন, আমাকে অনেকে ভিডিও করছিলাম, অনেকে দেখছিল। আর এই আর কি ঠাট্টা করছিল, তাই একটু হাসি হাসি মুখ সবার, আমার আর মেয়ের। তো চলুন বন্ধুরা, মাকে পুজো দিয়ে আসি। এই মাটা হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের মানে পাড়ার বড় মা যেটা বলি, শীতলা মা। এনার পুজো হওয়ার পরেই আমাদের ভেতরে ভেতরে যেসব শীতলা মন্দিরগুলো আছে সেখানে সব পুজো হয়। তো এই মন্দিরটা খুবই জাগ্রত মার মন্দির, আপনারা দেখতেই পাবেন যে কত অনেক দূর দূর থেকে এখানে এই মন্দিরে পুজো দিতে আসে। তো আমি তো সকালবেলাতে উঠে ঘরের সমস্ত কাজকর্ম করা হয়ে গিয়ে, আর মেয়েও পড়ছিল, মেয়ের তো পরীক্ষা চলছে, তাই মেয়েকে নিয়ে বললাম চ। তো আমি আর মেয়ে কিছুই খাওয়া দাওয়া করিনি, সকাল থেকে বসেই আছে, একটু চাই খেয়েছিলাম। তো এবারে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো ঘর থেকে কিছুই আনিনি, সবই কিনবো, ফুল ডাব মিষ্টি সব কিছু কিনবো। তো চলুন কেনাকাটা করে মায়ের মন্দিরে এসে গেছি। দেখছেন কত মালা পড়েছে মায়ের মন্দিরের সামনে, পায়ের কাছে। মানে অনেক লোক আসে এখানে পুজো দেওয়ার জন্য। আমাদের কেষ্টপুরের সব থেকে বড় শীতলা মন্দির হচ্ছে আমাদের এটা। এই মায়ের পুজো হওয়ার পরেই আমাদের ভেতরে যত মন্দির আছে ছোট ছোট সব পাড়ার ভেতরে তো একটা করে তো মন্দির থাকেই, শীতলা মন্দির, তাই সেই মন্দিরে পুজো স্টার্ট হয়। তো আমাদের এই সব থেকে এই বড় শীতলা মা হচ্ছে এটা, এনার পুজোর পরেই আমাদের সব পুজো হয়। তো সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেল, মানে পুজো দিচ্ছি আর কি। আর এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো, পুরো অনেক বড় প্যান্ডেল করেছে। আর চারিদিকে মানে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর সুন্দর পরিবেশনটা খুব সুন্দর হয়েছে। মানে একদিকে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর জায়গা করেছে, দারুণ করেছে। অনেক সুন্দর করে মায়ের পুজো দিলাম, মন অনেক ভরে গেল মায়ের দেখে। মাকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলের দিয়ে সাজিয়ে মাকে ফুল দিয়ে ঢাকা হয়ে গেছে পুরো মায়ের মুখটা। দারুণ লাগছে, ঘটের সামনে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর ভেতরেও না সেই বিয়ে বাড়িতে যেমন সাজানো হয় না, সেই ফুলের ডেকোরেশন দিয়ে আর খুব সুন্দর করে এরকমভাবে সাজানো হয়েছে। আর অনেক তো আমার তো পুজো টুজো হয়ে গেছে, সমস্ত পুজো টুজো দিয়ে এবার একটু ঘরের জন্য মিষ্টি ফিষ্টি কিনছি যে খাবো বলে। তো যাই হোক চল্লিশ আস্তে আস্তে এগিয়ে যায়। আর আজকে রাত্রিবেলায় আছে আবার শীতলা মায়ের যে যাত্রা হয় সেটা। তো দেখুন এই যে শীতলা মায়ের যাত্রাটা হচ্ছে, আর এই হচ্ছে শীতলা মা সেজেছেন যিনি, দারুণ অপূর্ব সেজেছেন। তো খুব সুন্দর, দেখেই তো গায়ে কাটা দিচ্ছিল মাকে দেখে, একদম অরিজিনাল একদম দেখে তো আপনারা বুঝতেই পারছেন। তো আমি আর মা, আমার মা এসেছে, তো আমি আর মা দুজনেই এই মায়ের শীতলা মায়ের মানে অনুষ্ঠানটা দেখছিলাম বেশ কিছুক্ষণ ধরে। মানে উঠে আসতে মানে ইচ্ছাই করছিল না, এত সুন্দর প্রোগ্রামটা হচ্ছিল। প্রতি বছরই এখানে এই প্রোগ্রামটা হয়, এখন তো বলতে গেলে প্রায় দেখাই যায় না এরকম প্রোগ্রাম। তো খুব ভালো লাগছিল এই প্রোগ্রামটা দেখতে, আমি আর মা। তো সুন্দরভাবে সাজানো হয়েছে, মাকে দেখে সুন্দর লাগছে, মাকে দেখে না মন ভরে গেল। তো যাই হোক চলুন বন্ধুরা, আপনারাও একটু মায়ের দর্শন করে নিন। তো টাটা, আবার আসছি নতুন অন্য কোনো ভিডিওতে। সারাদিন আপনাদের খুব ভালো থাকুক, খুব ভালো করে কাটান। পরে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আসছি। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখুন। এটা হচ্ছে গাধাটা, যে শীতলা মায়ের সামনে যে গাধা থাকে সেই গাধা, কত সুন্দর অপূর্ব সেজেছেন, দারুণ লাগছে তাই না? খুব সুন্দর, অনুষ্ঠানটাও খুব সুন্দর হচ্ছিল। চলুন আবার পরের ভিডিওতে আপনাদের সাথে আসছি। সারাদিন কী কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করি, সেটা তো জানেন। আমি অনু, চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সারাদিন খুব ভালো করে কাটাবেন। টাটা।